আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ ওই যে 10 তলাতে যারা ঘুমিয়ে আছে ওরা তোমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 10 তলা এসি রুমে রেখেছো, আর আমি ফকির কি পাপ করেছিলাম, একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই। এখনকার মুসলমান দোয়া নেই, দরুদ নেই, গরুর মতন ঘুমাচ্ছে, গরুর মতন ঘুমাচ্ছে। ছি ছি, একটা মানুষের পা থেকে মাথার চুল পর্যন্ত, শুনেন, এই যে রাস্তাতে হাঁটবেন, হাঁটাটাও ইবাদত। হাঁটাটা কি বললাম? ইবাদত। আপনি বুঝতে পারেননি? নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে হাঁট, মোহাম্মদ বলছে ডান দিকে হাঁটো। নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান দিকে। এখন আপনি কি করবেন? বেকায়দায় পড়েছেন। ওলামা ইকরাম বলছেন প্রথমে বাড়ি থেকে যখন বের হবে কিছুটা 2-4 5 পথ তুমি ডান দিকে নবীর ওসিলায় তুমি হাঁটো, তারপরে সরকারের আইন মানার জন্য বাঁ দিকে চলে যাও। তাই নবীকে মানা হলো, দেশের আইনও মানা হলো। যতক্ষণ হাঁটবেন আমল নামায় নেকি লিখবেন কে? সবাই বলুন আল্লাহ। বুঝেন না? গরুর মতন বাস করেন, খাচ্ছেন ভাত বিসমিল্লাহ বলে খান, ভুলে গেছেন আউয়ালুহু আখিরুহু। দোয়া পড়েন, খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে খাবেন, পরের বাড়ি খাবেন, আলাদা আলাদা দোয়া আছে। এখনকার মুসলমান খেতে বসেছে, না ডান দিকে না বাঁ দিকে, গরুর মতন ভাগ ভাগ করে খাচ্ছে, খাওয়ার পরে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া চলছে, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, মেরে দিয়েছে ঢোকা। এটা নাকি দোয়া? ইবাদত হবে। আপনি দোয়া করে খান, ইবাদত হবে। আরেকবার বলুন, সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও। আপনার আমার জীবনে অনেক ইবাদত আছে যেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার শুনলেন আল হামিদুন জান্নাতি লোকেরা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা প্রশংসাকারী হবে, যারা আল্লাহর প্রশংসা করবে, আমি রবের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। এদের কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। ভাই আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, আমি মাঝে মধ্যেই কথা বলবো আপনাদেরকে। আমরা যতগুণ মানুষ আছেন একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন সর্ব অবস্থায়, যেখানে থাকেন। এখন এই লোক কই গো, এখন কিছু কিছু মানুষ আছে আল্লাহর প্রশংসা করে না, আছে না? দেখবেন দেখবেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছে মোটামুটি। মোটামুটির খরিদ্দার এলাকাতে নাই বোধ হয়, আপনার দিকে নাই? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আছে মোটামুটি বসা। কিন্তু কি বলতে হবে? সবাই একবার বলুন, যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, শয়নে স্বপনে জাগরণে, সর্বোপরি তুমি বলো আলহামদুলিল্লাহ। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা ফকির ডালখোলা স্টেশনে ভিক্ষা করে, ডালখোলা। আমার দিকে দেখেন, দেবা দেবা, যে পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে দেয় না। রাতের বেলায় কোনো বাড়ি ঘর নেই, ওই অচল রেল লাইন কিছু আছে যেগুলো অকেজ, কোনো কাজে লাগায় না, ট্রেনও চলে না। আপনারা বুঝেন কিনা? হ্যাঁ না বলেন একবার। ওই রেল লাইন যেগুলো অচল, এ ফকির সারাদিন ভিক্ষা করেছে, বাড়ি ঘর নাই। ওই রেল লাইন যেগুলোতে রেল চলে না, অকেজ, ওই রেল লাইনটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছি জানেন? আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ ওই যে 10 তলাতে যারা ঘুমিয়ে আছে ওরা তোমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 10 তলা এসি রুমে রেখেছো, আর আমি ফকির কি পাপ করেছিলাম, একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। এই করে আফসোস করতে 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 ঘুমাচ্ছে। আমার দিকে দেখেন, রাত 1:30 বেজেছে।
কটা বাজে? ফকির আল্লাহর বিরুদ্ধে কথা বলছিল, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির এরকম করে ড্যান্স করছে, ভয়ে তাড়াতাড়ি উঠেছে যে ভাই অচল লাইন আবার ট্রেন ফেন ঢুকে গেল নাকি বাবা। দেখছে না, কোনো ট্রেন ঢুকেনি, আল্লাহ গোটা পৃথিবীকে ঘুকিয়ে দিয়েছে। ভূমিকম্প হচ্ছে তো হচ্ছে। ফকির দেখছে 10 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে বুজবুজ করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্পরে ঢুকবে কি ঢুকবে না? যেটা বলুন, যেই 10 তলা বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে, ফকির চারিদিকে